হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি শিল্পীস কিচেনের আজকের ভিডিওটা দেখার জন্য। আজ আমি খুব সিম্পল, সহজ আর সবজি দিয়ে এত টেস্টি একটা পাকোড়া তৈরি করা যায় এই ভিডিওতে দেখাবো। তো কি করে তৈরি করব দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। এখানে আমি কয়েক পিস ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের অপর সাইডটা একটু ছুরি দিয়ে কেটে নিয়ে আর অন্য সাইডটাকে একটু ছুরি বসিয়ে বসিয়ে ফুলটা বানানো আমি দেখানো সম্ভব হয়নি। তো খুব সহজ, ছুরি অপর সাইডটা ছুরি বসিয়ে কয়েকটা ফালি দিলে একটা ফুল তৈরি হয়ে যাবে। সেই ফুলের উপরে তারপরে একটু হলুদ আর লবণ আর একটু শুকনো মরিচ অল্প পরিমাণ একটু মেখে নিতে হবে বেসনটা দেওয়ার আগে। এতে করে কি হবে, ঢ্যাঁড়সটার ভিতরে একটু লবণ হলুদ ঢুকে গেলে একটু টেস্টি লাগবে। তো তারপরে ওই মাখা ঢ্যাঁড়সটার উপরে আমি কয়েক চামচ দিচ্ছি ছোলার ডালের বেসন। আর ছোলার ডালের বেসনটা দিলেই টেস্ট খুব ভালো লাগবে। তো তারপরে দিচ্ছি হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দেব চিলি ফ্লেক্স। আর এর থেকে আর কোনো মশলা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, এটাতেই অনেক টেস্টি হয়েছিল। তারপর আমি কয়েক চামচ জল চামচে করে দিচ্ছি। তো অন্যভাবে দিলে একটু বেশি হওয়ার চান্স থাকে, তো আমি চামচে করে কয়েকবার দিচ্ছি। তো দেওয়ার পরে আমার মনে হয়েছিল আরেকটু লাগবে, তো আরেকটু লেগেছিল। তারপর এরকম মাখা মাখা করে গায়ে যাতে লেগে থাকে ব্যাটারটা, ঠিক এইভাবেই করে মেখে নিয়েছিলাম। মেখে তারপর অপর দিকে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেই তেলের উপর এখন আমার এই পাকোড়া তৈরি করা এই ঢ্যাঁড়সের ফুলগুলা ছেড়ে দিচ্ছি। তবে নর্মালি ছাড়লে হবে না, তো ছাড়ার সময় একটু ফুলগুলোরে আর কি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এতে করে দেখতে খুব একটা ফুলের মতো তৈরি হবে, যেমন মিষ্টি কুমড়ার ফুল আমরা ভাজি ঠিক ওরকম একটা লুক আসবে। তো আমি সেভাবে করেই দিচ্ছিলাম। প্রথমটা দেওয়ার পরে বুঝতে পারছি, তো সেভাবেই দিচ্ছিলাম। তো খুব ভালো হয়েছে ফুলের মতো দেখতে। তো তারপরে একটা সাইড হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়েছিলাম। তো এদিকে একটু নজর রাখতে হবে কিন্তু, যে নরম অবস্থায় পাল্টানো যাবে না, তাহলে আর কি লুকটা নষ্ট হয়ে যাবে। তো তারপর আমি ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন করে এরকম করে ভেজে নিয়েছিলাম এই ঢ্যাঁড়সের ফুল তৈরি করা পাকোড়াটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো খুব সিম্পল আর খুব সহজ আর অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা এই ঢ্যাঁড়সের ফুলের পাকোড়াটা আপনারা বাসায় একবার অন্তত তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো এখন আমি ভেজে নেওয়ার পরে উপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, এতে মুখে একটু ঝাল ঝাল আর একটু বেশি ভালো লেগেছিল। তো এভাবে সাজিয়ে পরিবেশন করে আমরা এনজয় করেছি। তো আশা করি আপনারাও এভাবে তৈরি করে এনজয় করবেন। সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমার অন্য ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, বাই।